আমের খোসা কি ফেলে দিচ্ছেন বন্ধুরা? আজকে থেকে এই ভিডিওটি দেখার পর থেকে আমের খোসা ফেলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে আসলাম আমের খোসার একটা ভিন্ন রকম রেসিপি, যেটা দেখলে আর আজকে থেকে আম নয় আমের খোসা দিয়ে খাবেন, এতটা মজা করে দেখাবো। এই রেসিপিটা দেখলে আজকে থেকে আমের খোসা কিন্তু কেউ ফেলে দিলে খুঁজে নিয়ে আসবেন, এতটা মজা হেলদি রেসিপি শেয়ার করব। আমের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন থাকে, তাই বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলটিকে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, তাহলে আমি যখন ভিডিও দিব সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের মাঝে পৌঁছে যাবে। আর যারা এই কাজটি করে রেখেছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমের খোসাগুলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ছিলে নিচ্ছি। আমের খোসাগুলো একটু মোটা করে ছিলতেছি, দেখতে পারতেছো। আমের খোসা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় বুঝতেই পারবে না। তোমরা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখো, ভিডিওটা স্কিপ করবা না। স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। আমগুলো আমার ছিলা হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি পানি। আমগুলো কিন্তু যখন আমি ছিলতে নিয়েছি তখনও কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়েছি, এখন একবার ধুয়ে নিলে হবে। সম্পূর্ণ খোসাগুলো আমি ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধোয়া হয়ে গিয়েছে বন্ধুরা, আমি আগে থেকেই কিন্তু এটা ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি, এই জাগের মধ্যে সমস্ত খোসা দিয়ে দিব। আজকে থেকে আর খোসা ফেলবেন না, আমনো শুধু খোসা দিয়ে খাবেন, এত মজার রেসিপি। আর সাথে দিব আমি একটু করে আম। এই আমটুকু দিয়ে দিলাম, জাগের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি এখানে কয়েকটা রসুন। দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন। এটা দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসতেছি বন্ধুরা, দেখতেই থাকো। আমের খোসাটা ব্লেন্ডার করতে করতে বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। দিয়ে দিয়েছি পানি, না হলে কিন্তু তলার মধ্যে লেগে যাবে। এটা আমার সিলভারের পাতিল, সেজন্য আমি পানি দিয়েছি। তোমরা যদি ননস্টিক প্যানে দাও তাহলে পানি দেওয়ার কোনো দরকার নাই, এমনিতেই ক্যারামেল হয়ে যাবে। এটাকে সুন্দর করে আমি ক্যারামেল করে নিব নেড়ে চেড়ে। দেখো বন্ধুরা ক্যারামেলটা হয়ে গিয়েছে। আমার একটা ব্লেন্ডারে আওয়াজ এসেছিল, তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। ক্যারামেলটা লাল লাল করে নিতে হবে, দেখতে পারতেছো কালারটা এসে গিয়েছে। আর একটু করলে হয়ে যাবে, একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিব আমি ব্লেন্ড করা আমের খোসাগুলো। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম করে রাখতে হবে। এখানে দলা পেকে গিয়েছে, ভয়ের কোনো কারণ নেই। একটু নাড়াচাড়া করলে ক্যারামেলটা আবারও ছেড়ে দিবে, দেখতে পারতেছো লেগে গিয়েছে, ভয়ের কোনো কারণ নেই এক্ষেত্রে। আজকে থেকে এই ভিডিওটা দেখার পরে আম নয় আমের খোসাটাই নিয়ে আসবেন, এত মজার একটা রেসিপি শেয়ার করব। আমের খোসা দিয়ে কিন্তু সংসারে 1000 টাকা বাঁচিয়ে নিয়ে যাবে। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। রসুনটা তো বেটে দিয়ে দিয়েছি একসাথে ব্লেন্ড করে। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। নেড়ে চেড়ে নিচ্ছি।
নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, চুলার আগুনটা মিডিয়াম করে রাখতে হবে। এই পর্যায়ে এখানে কিছু মশলা অ্যাড করব আমি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ, তারপর দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চামচ, তারপর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি মিশিয়ে নিব। এখানে আরও কিছু মশলা অ্যাড করব। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখো আর লাইক দিয়ে দাও, যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছো ছোট্ট একটা লাইক দিয়ে দাও। কতটা মজা তোমরা কল্পনা করতে পারবে না, শুধুমাত্র আমের খোসা দিয়ে এরকম একটা চাটনি হয়। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। এটা ভাতের সাথে, রুটি পরোটার সাথে, খিচুড়ির সাথে একদম জমে যাবে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর ভিডিওটা কোথাও দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণে ফ্রুট কালার, খুবই সামান্য। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখতেই পারতেছো। তোমরা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো, আমি দিয়েছি কালারফুল হওয়ার জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলা। এখানে পাঁচফোড়ন আর জিরা আর শুকনো মরিচ আমি ভেজে ছেঁচে নিয়ে এসে দেখতে পারতেছ কতটা সুন্দর হয়েছে, গায়ের থেকে উঠে উঠে আসতেছে। তার মানে আমার এটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিব সামান্য পরিমাণে বিট লবণ। বিট লবণটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পারতেছো কতটা সুন্দর হয়েছে। এখন থেকে আর বাজার থেকে আমের খোসা কিনে আনবেন, এতটা সহজভাবে দেখিয়েছি। হয়ে গিয়েছে, পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আমের খোসার চাটনিটা। রুটি পরোটার সাথে একদম জমে যাবে। এভাবে সারা বছর রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখো বন্ধুরা আমের খোসার চাটনিটা কতটা লোভনীয় হয়েছে। আমি তো খেয়ে নিয়েছি, অনেক মজা হয়েছে। তোমরা এভাবে একবার বানিয়ে নাও। আমের সিজন শেষ হওয়ার আগে কাঁচা আমের খোসা দিয়ে এরকম লোভনীয় চাটনি বানিয়ে সারা বছর রেখে দাও, আর খোসা ফেলবেন না, এভাবে বানিয়ে রাখো। আর দেখো কেমন হয়েছে ছোট একটা কমেন্টসে জানো। যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগতেছে। তোমরা এভাবে বানিয়ে নাও আর সারা বছর সংরক্ষণ করে খাও। আর বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো। পরবর্তী যে কোনো রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।